আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। তো এই বৃষ্টি ভেজার দিনে আশা করি সবাই খুব ভালো আছো। এখন মর্নিংয়ের আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ছাতু। একটু ছাতুর ঘোল বানিয়ে নিয়েছি লেবু, লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। ফ্রেন্ডস, তোমরা তো অনেকেও অনেক রকমভাবে সয়াবিন রান্না করেছো, কিন্তু এইভাবে কি কোনোদিন রান্না করেছো? পারলে এইভাবে একদিন রান্না করে দেখো। আমি রান্না করছি সয়াবিন আজকে। সয়াবিনের মধ্যে আমি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এইবার যেটা দেব সেটা হলো টক দই। টক দইটা পুরো বসে গেছে, এটা ডিপে ছিল, যার কারণে টক দইটা আমি দিয়ে দেব 3 চামচ টক দই। টক দইটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট। দেওয়ার পর আমি তারপর সয়াবিনটাকে রান্না করব। কিভাবে রান্না করব তোমরা দেখতে থাকো। সয়াবিনটা ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। সয়াবিনটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে কষাচ্ছি। আপনারা সবাই কিন্তু এরকম ছোট সয়াবিনই নেবেন। সয়াবিন আরেক ধরনের আছে, বড় বড় সয়াবিন, সেটা খেতে একদমই মজা হয় না এবং খেতে অনেকটা ছিবড়া ছিবড়া, খেতে একদমই ভালো হয় না। কিন্তু এই সয়াবিনটা খেতে অনেক মজা। এটা হলো একদম ছোট ছোট সয়াবিন। আর সাথে আছে ডিমের কারি। ডিমের কারি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন আর টমেটোটাকে পেস্ট করে নেব। এদিকে আমার মশলা রেডি হয়ে গেছে। আর যেহেতু টক দই দেবো, টক দইটাও আছে, এটাকে রেডি করব। আর এদিকে মশলাটা কষাচ্ছি। টক দইটা দিয়ে দিয়েছি, দিয়ে আরেকটু ভালো করে মশলাটা কষে নিয়ে ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। তেমন কোনো ঝামেলা নেই, ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে ডিমের কারি বানিয়ে নেব। এগ কারি কমপ্লিট।